আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সারা বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন যে এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে বা তাদেরকে কি কোনো বাধা দেওয়া হবে। সম্মানিত দর্শকরা, এবার আওয়ামী লীগের জন্য আমার মনে হচ্ছে যে এটা সবথেকে বড়সড় একটা সুসংবাদ দিয়েছে। আর এই সুসংবাদটা দিয়েছে বর্তমান নির্বাচন সংস্কার কমিশনারের প্রধান ডক্টর বদিউল আলম। সম্মানিত দর্শকরা, আমরা যদি বরাবর একটু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। তবে এই সুসংবাদটা দিয়ে আমার মনে হচ্ছে যে বদিউল আলম নিজের পায়ে নিজেই কি কুড়াল মেরেছেন। আসুন দেখি আমরা একটু গণমাধ্যম থেকে জানার চেষ্টা করি যে আসলে মূল ঘটনাটা কি। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই এমনটা জানিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রংপুরে ডক্টর বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের কয়েক ঘন্টার মাথায় ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনটির একটি বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। গেল ১৬ বছর ধরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল দলটি। সবশেষ জুলাই গণহত্যায় প্রায় ২,০০০ শহীদের প্রাণ এবং ৩০,০০০-এর অধিক মানুষের অঙ্গহানি করেছে এই দলটির নেতাকর্মীরা, আর অবৈধ উপায়ে কুক্ষিগত করেছে বিগত ৩টি নির্বাচন। বিবৃতিতে আরও বলা হয়, যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার পরিপন্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে। বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। ১৯ ডিসেম্বর দুপুরে রংপুর ডিসি অফিসের কনফারেন্স রুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। দলটিকে নির্বাচনে আসতে কোনো রকম বাধা সৃষ্টি করা হয়েছে এমনটি দেখছেন না তিনি। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে আমরাও আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। তো দিন শেষে এই প্রতিবেদন দেখার পরে আপনার কাছে বিষয়টি কেমন মনে হয়েছে বা আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।